আরএস রেকর্ড কোথায় পাবেন এবং আরএস রেকর্ড কিভাবে চিনবেন আজকে এই বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ক্যাডেস্ট্রাল সার্ভে বা সিএস খতিয়ানের উপর নির্ভর করে 1953 সাল থেকে ধাপে ধাপে যে চূড়ান্ত রেকর্ড প্রস্তুত করা হয়েছিল তাকে রিভিশনাল সার্ভে বা আরএস রেকর্ড বা আরএস জমির খতিয়ান বলে। তবে মনে রাখবেন, এখানে অনেকে বলেন আপনারা যে 1953 সালেই হয়েছিল বা 1960 সালে হয়েছিল বা 1962 সালে হয়েছিল, এরকম ব্যাপার নয়। মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় হয়। এটা 1953 সাল থেকে শুরু হয়েছিল এবং সেটা ধাপে ধাপে আরও এগিয়ে যায় বিভিন্ন এলাকায়। আরএস রেকর্ড বা আরএস খতিয়ানে একক জমির মালিক অথবা যৌথ মালিকগণের জমি সম্পর্কিত যাবতীয় বৃত্তান্ত একটি ফর্মের আকারে লেখা থাকতো, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ওই ফর্মে জমির মৌজার নাম, থানার নাম, জেলার নাম, খতিয়ান নাম্বার, জমিদারের নাম, হারাহারি খাজনা, প্লট নম্বর, জমির শ্রেণী, মোট জমির পরিমাণ, মোট জমির মধ্যে মালিকের অংশের পরিমাণ, এগুলো কিন্তু আরএস রেকর্ডের মধ্যে থাকতো। এই খতিয়ানের প্রত্যায়িত কপি বা প্রতিলিপি বা পর্চা সংশ্লিষ্ট ব্লকের ভূমি সংস্কার দপ্তরের নিকট দরখাস্ত করলে পাওয়া যায়। এখানে ব্লক ভূমি সংস্কার দপ্তর বলতে বিএল অ্যান্ড এলআরও অফিসের কথা বলা হয়েছে এবং এই শংসাপত্রের প্রতিলিপি যা আরএস খতিয়ান বা আরএস পর্চা নামেও পরিচিত। এবার এই আরএস পর্চা আপনারা বিএলআরও অফিসে তুলতে পারবেন। সেই জন্য আপনাকে একটি আবেদন করতে হবে। A4 সাইজ পেপারের ওপর একটা কোটফি স্ট্যাম্প মেরে আপনারা আপনাদের প্লটের যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরটা, সেটা এলআর দাগ নম্বর হতে পারে, এবং খতিয়ান নম্বরটা দিয়ে আপনারা কিন্তু এর মানে আরএসের যে আপনার প্রত্যায়িত নকল বা শংসাপত্র সেটার জন্য আবেদন করতে পারেন। এবার বলে দিই, যদি আরএসের দাগ নম্বর থাকে তাহলে তো আরও ভালো, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার দাঁড়িয়ে যায়। তবে বলবো, এই যে আরএস খতিয়ানটা কেন দরকার হলো, কারণ সিএস খতিয়ানের ভিতরে কিছু কিছু আপনার গরমিল ছিল বা কিছু কিছু যেখানে সমস্যা দেখা দিয়েছিল সেইগুলো দূর করার জন্যই আরএস খতিয়ানটা আসে এবং আরএস খতিয়ান আপনারা সহজেই চিনতে পারবেন। আরএস খতিয়ান দেখলেই বুঝতে পারবেন।